যেভাবে শত শত মানুষকে খুন করছে, হত্যা করছে, আলেম ওলামা নিরপরাধ নেক মানুষকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করছে। জামাত ইসলামী শুধু নয়, তার অত্যাচারের হাত যায় নাই এমন কোন মানুষ যারা সৎ, যারা অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সকলেই কিন্তু তারা এই নির্যাতিত হয়েছে ফ্যাসিস্টদের হাতে। কওমে আলেম, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস, পীর বলেন, দাড়িওয়ালা টুপিয়া বলেন, বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র ছাত্রী কেউই এদের হাত থেকে নির্যাতন থেকে বাঁচতে পারে। এবং বাংলাদেশের যারাই আওয়ামী ফ্যাসিবাদের বিরোধিতা করেছে, গণতন্ত্র, ভোটাধিকার, রাজনৈতিক অধিকার, ইসলামিক মূল্যবোধ, জাতিসত্তা, ভারত আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কণ্ঠস্বর উচ্চকিত করেছে, লুটপাট, বিদেশে টাকা পাচার, দুর্নীতি, দলীয়করণ, সাংবিধানিক রাজনৈতিক বিচার ব্যবস্থা সবকিছুকে যারা তছনছ করেছে, এর বিরুদ্ধে যারাই কথা বলেছে তার উপরে অত্যাচার হাত করেছে। এবং মামলা, ক্রসফায়ার, রিমান্ড, আয়নাঘর, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ব্যবসায় নিরাপদ জীবনে বাড়ি ঘরে কাউকে থাকতে দেয় নাই, সব তছনছ করে দিয়েছে এই 17টা বছর। কত মানুষ যে কারাগারে গিয়েছে, বড় বড় আলেমরা তারা সব কারাগারে আমরা দেখেছি, জেলখানায় সব এক জায়গায়। তাকে মহব্বত করে সৎপথে আনার জন্য খাতির বাড়াবেন, ঠিক আছে? আর জামাতের যে সহযোগী সদস্য ফরম আছে না, দেখছেন তো, দাওয়াতি অভিযানে আমরা পূরণ করেছি। এক একজন সদস্যকে, কোন সদস্য? ওই ভোট কমিটির সদস্য। 100, 150, 200 সদস্য হয়ে যাবে আপনার ভোট কেন্দ্র এলাকায়, হবে না? 4000 মানুষের মধ্যে আপনি 100 জন লোকের কমিটিতে আনতে পারবেন না? তো আপনি ওই সহযোগী সদস্য ফরম এক একজন সদস্যকে 10টা ফরম দিয়ে দেবেন। কয়টা? 10টা ফরম হাতে দেবেন। তুমি আগামী মাসে আবার আমাদের এখানে বৈঠক হবে এই ভোট কেন্দ্রে, 8 মাস 9 মাস আছে। প্রত্যেক ভোট কেন্দ্রের মাসে একবার বসবেন সবাই নিয়ে, মনে থাকবে তো? প্রত্যেক ভোট কেন্দ্রে একটা মাসিক বৈঠক হবে, ওই কমিটির একটা মিটিং হবে। একটু নাস্তা বানিয়ে চানাচুর মুড়ি যা কোলায় খাওয়াবেন, পকেট থেকে দেবেন, ধার করে নেবেন, জেলা আমিরির পকেট থেকে নেবেন, থানা আমিরির পকেট থেকে নেবেন, সংগঠন কিছু দিলে নেবেন, না কর্জ করে নেবেন, যদি কিছু দেনা পাওনা থাকে পরে আমি দিয়ে দেবো। কিন্তু এইসব মিটিংয়ে চানাচুর মুড়ি খাওয়াবেন, পরে দোয়া কালাম করে ভোট কি করে বানানো যায়। আর এই যে 10টা করে ফরম আমি তোমাদের দিলাম, তোমরা আগামী বৈঠকে এই 10টা ফরম পূরণ করে জমা দেবা। এটি তোমার কাজ। কোন কমিটির কাজ? ভোট কমিটি। ও যদি নামাজ না পড়া কর্মী হয়, বলে তুমি 10 খান তোমার বন্ধুদের 10টা পূরণ করো, তোমার বন্ধুদের 10টা তুমি পূরণ করো, বলতে পারবেন না? তাহলে 100 লোক যদি প্রতি মাসে একজনে 10টা পূরণ করে, 100 জনে কত হয়? এই করে করে কমিটি জালের মতো বাড়বে। আর প্রত্যেক মাসে একজন লোক 10টা ফরম পূরণ করে মাসিক মিটিং এ জমা দেবে। ভোট 7-8 মাস আছে। আস্তে আস্তে ইনশাআল্লাহ আপনার ভোট কেন্দ্রে 4000 লোককে ইনশাআল্লাহ আপনি প্রায় সবাইকে হতে পারবে। 10 জনকে বলবেন, 2 জন রাজি হবে, হবে না, না হোক, কিছু লোক থাক, কিন্তু আমার বিশ্বাস অর্ধেকের বেশি লোককে আপনারা সহযোগী বানাতে পারবেন। পারবেন কিনা বলেন? আর অর্ধেকের বেশি সহযোগী যদি আপনি গোলাপগঞ্জে বানাতে পারেন, প্রত্যেক কেন্দ্রে ইনশাআল্লাহ আপনারা জিতবেন। সবাই রাজি আছেন কিনা? এটার জন্য নির্বাচন আসন কমিটির যিনি পরিচালক আছেন এই উপজেলার, কে? এই গোলাপগঞ্জ থেকে ইনশাআল্লাহ আর বিয়ানীবাজার থেকে আমরা সেলিমউদ্দিন ভাইকে বিপুল ভোটের ব্যবধানে আমরা ইনশাআল্লাহ বিজয়ী করব। এটা দেখতে চাই। আমি প্রথম এসে গেলাম, ভালো খবর টবর যদি পাই তো আর একদিন আমি এসে জিজ্ঞেস করবো যে কি কাজ হয়েছে কিনা। আর এই উপজেলা চেয়ারম্যান সাহেবের উপর দায় থাকলো, সঙ্গী সাথী টিম নিয়ে আমাদের এই কাজগুলো আপনি তদারকি করবেন, ঠিক আছে? তাহলে দাড়িপাল্লা তো মার্কা নিয়ে গেছিল, আল্লাহ দাড়িপাল্লা আমাদেরকে ফেরত দিয়েছেন, নিবন্ধন দিয়েছেন। এখন স্লোগানের মধ্যে মার্কাটা মানুষ ভুলে গেছিল, দাড়িপাল্লাটা চালায় দেবেন সব জায়গায়, পাড়ার রাস্তায় দোকানে দাড়িপাল্লা ঝুলাই দেবেন। আমাদের এমন একটা মার্কা, সস্তা মার্কা, 2টা জুড়ি কেটবেন,
কাগজ দিয়ে মোড়াই দেবেন, একটা ডাল দিয়ে দেবেন, ঝুলে দেবেন। ইয়া তো অল্প পয়সার মার্কা কোথাও নেই। রাস্তার মোড়ে মোড়ে, দোকান পাটে, বাজারে বুঝবে যে দাড়িপাল্লারা 8 মাস আগে লাগিয়ে গেছে। হ্যাঁ, এই দাড়িপাল্লার স্লোগানে আমাদের দাড়িপাল্লার জোয়ার ঘরে ঘরে তুলতে হবে। ইনশাআল্লাহ অত্যাচারী শাসকের বিদায় হয়েছে। ইসলামের কল্যাণ রাষ্ট্রের মধ্য দিয়ে বঞ্চিত, দুঃখী, অন্নহীন, নিরন্ন মানুষের কান্না দূর করে ইনসাফের, বৈষম্যহীন এক বাংলাদেশ তৈরি করার জন্য ডাক্তার শফিকুর রহমান আমাদের আমিরের জামাত এই জনপদের কৃতি সন্তানের তাকে সাড়া দিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলে আসুন। সেই মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা বিয়ানীবাজার গোলাপগঞ্জ থেকে সেলিমউদ্দিনকে বিজয়ী করে একটি রত্ন আমরা পার্লামেন্টে উপহার দেবো ইনশাআল্লাহ। সবাই কি রাজি আছেন? আলহামদুলিল্লাহ। এই যে বলেছিলাম, এই নারায়ে তাকবীর আর আলহামদুলিল্লাহর শুকরিয়া, এটা যেমন দরকার মাঠের কাজ করে বেশি শুকরিয়া করে, ওই নিয়ামত যদি আমরা শুকর করতে পারি, আল্লাহ আমাদের আরো অনেক কিছু বাড়িয়ে দেবেন।